আমাদের চ্যাম্পিয়ন পারফর্মার হৃদয় আর মিরু। কি অবস্থা সবার? ভালো ভালো, সবাই ভালো? হ্যাঁ একদম। এই যে এখানে একটা ছেলেকে দেখে মনে হচ্ছে সে অভাবী। ওর চেহারা কি পরিমাণ অভাবের মধ্যে আছে। হ্যাঁ ভাই বলিস, আমি বলি যে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ না থাকলে যে সে অভাবী হবে এটা ভুলে যাও, ঠিক আছে? প্রকৃতপক্ষে অভাবী তারাই যার কোনো ভাবি নাই। আরে ভাবি আর বউয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ভাবি ভাবায় আর বউ শাসায়। ভাবি বলে তোর ভাইয়াটা কিচ্ছু বোঝে না, আর বউ বলে তুমি এক লাইন বেশি বোঝো না। এই ভাবি আর দেবর, হ্যাঁ এটা রসের সম্পর্ক না? দারুণ সম্পর্ক, রসের সম্পর্ক। এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি পাড়ার কোনো ভাবির সাথে প্রেম করেন তাহলে সমাজ বলবে এটা দোষ, আর আপনি যদি সুযোগ পেয়ে হাতছাড়া করেন তাহলে এটা আপনার দোষ। আমি বলি যে একটা মেয়েকে পড়ানোর চেয়ে কিন্তু একটা ভাবিকে পড়ানো সবচেয়ে বেশি ইজি। হ্যাঁ, একটা মেয়েকে পড়াতে হলে তাকে ঘুরতে নিয়ে যাও, তাকে গিফট করো, রেস্টুরেন্টে নিয়ে যাও, iPhone 16 গিফট করো। হ্যাঁ, আর একটা ভাবিকে পড়াতে হলে সব কিচ্ছু লাগে না, শুধু তার বরের চাল হইলে হবে, হয় কি না? আবার যে আমি আমার ভাবিকে বাসায় কি জ্বালাই, আমার চেয়ে আমার ভাইস্তা হ্যাঁ আরো বেশি জ্বালায়। ওই এক পাক দৌড় দেশে এসে বলবে কি আম্মু 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 আমার প্যান্টটা খুলে দাও, আমি হিসু করবো। তো ভাবি ওর প্যান্টটা খুলে দেয়। আবার কিছুক্ষণ পর আম্মু 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 আমার প্যান্টটা পরায় দাও, হিসু করা শেষ, আম্মু ওর প্যান্টটা পরায় দেয় ভাবি। আবার কিছুক্ষণ পর আম্মু 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 আমার প্যান্টটা আবার খুলে দাও, ভাবি আবার খুলে দেয়। আম্মু 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 আমার প্যান্টটা আবার পরায় দাও, ভাবি আবার পরায় দেয়। একবার তো ভাবি রেগে গিয়ে বলে ফেলছে, তোদের বাপ বেটার একই স্বভাব। তো আমার ভাইয়া কিন্তু আমার ভাবিকে খুব ভালোবাসে, মানে এতটাই ভালোবাসে সে একদিন মানে এক্সাম্পল দিচ্ছে, দেখো আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি। এই যে সম্রাট শাহজাহান আছে, সে কিন্তু তাজমহল তৈরি করছে তার বউয়ের জন্য। মমতাজ তাজমহল বানাইছে, হ্যাঁ ওর বউয়ের নামে, তাই না? সম্রাট শাহজাহান। দেখো সেই তাজমহলটা যে বানাইছে, যে সব মিস্ত্রি, আমি কিন্তু তাদের হাত পা আঙ্গুল সব কেটে দিছি যেন আর কেউ এরকম তাজমহল বানাতে না পারে। হ্যাঁ, এটা শোনার পর ভাবি বলতেছে ঠিক আছে, আমিও চাই না আমার সন্তানের মতো একটা সন্তান হোক। তুমি সামনে বসো, আমি মাঝখানে বডি নিয়ে আসতেছি। আচ্ছা, এটা তো হলো আমাদের মানে পাড়ার ভাবিগুলো কেমন আসলে। হ্যাঁ, মানে মানে কি পরিমাণ একটা লেভেলে থাকে পাড়ার ভাবিগুলো। এই যে শীতের মধ্যে আমি আমার লেপটা আমি পুকুর পাড়ে রোদে শুকাইতে দিছি, এই দেখে আমার এক পাড়ার ভাবি বলে কি রে মিরু, আজকেও বিছানা হিসু করছিস? কি একটা অবস্থা। হ্যাঁ, আর আমার এক ভাবি তো মানে রোমান্টিক ভাবি, মানে রিসেন্টলি বিয়ে করছে, ও আবার মানে তার বরকে বাবু বলে ডাকতেই পারে না, কারণ তার শ্বশুরের নাম বাবু। হ্যাঁ, তো এখানেই শেষ না। আমার পাড়ার এক ভাবি আমার ভাবির সাথে দরজায় দাঁড়িয়ে প্রায় 30 মিনিট গল্প করছে, তারপর চলে গেছে। কারণ একটাই, ভেতরে ঢোকার সময় ছিল না, কোনো সময় ছিল না। হ্যাঁ, আর এক ভাবি এসে বলছে কিরে, আমার ভাইয়াকে বলতেছে কিরে, তোকে দেখতেছি ইদানিং খুব সুন্দর করে থালা বাসন মাজতেছিস। হ্যাঁ, তো আমার বাসায় অনেকগুলো আছে, কত নিবি? কয় আমার বউ যা দেয় তাই দিলে হবে। এমনটা কিন্তু হয় পাড়ার ভাবিদের সাথে। হ্যাঁ, তো আমি রিসেন্ট একটা ঘটনা বলি। তো আমার পাড়ার এক ভাই বিয়ে করছে রিসেন্টলি। বিয়ে করার পর ভাবির সাথে ফুলসজ্জা রাতে ভাবিকে বলতেছে তোমার হাতটা একটু ধরি। কয় না, আমি আব্বা আমাকে কথা দিছি বিয়ের পরে সব সেরে দেবো। তো সেই ভাবি কয়েকদিন পরে আবার বলছি দেখো আমি একটু বাপের বাড়ি যাই, ওখানে গিয়ে আমার এক্সের দেওয়া শাড়িগুলো নিয়ে আসি। তো ভাইয়া বলছে ঠিক আছে যাও, তুমি ওইসব শাড়ি নিয়ে আসলে তো আমারই ভালো, আমার একটু টাকা পয়সা বাঁচবে, আমার কিনতে হবে না। তো ভাবি গেছে বাপের বাড়ি থেকে, সে শাড়ি নিয়ে আসছে, এসে দেখে শাড়ি সেখানে 19টা। কিছুক্ষণ পর আর একটা শাড়ি নাই। ভাইয়া একটা শাড়ি নিয়ে গলায় ফাঁস দিছে, আর ভাবি কয় আমার নতুন শাড়ি।
জমছে জমছে ওকে রিসেন্টলি আমি ঢাকায় থাকি। ঢাকায় থাকার পর আমার যেটা হয়েছে, আমি যে ফ্ল্যাটে থাকি পাশের ফ্ল্যাটে কিন্তু ভাবিও থাকে, অন্য ভাবি থাকে। তো আমরা যেটা করি কি, ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমরা মেসেঞ্জিং সেটিং করতে করতে আমার অভ্যস্ত একটা মুদ্রা দোষে পরিণত হয়ে গেছে। আমি করছি কি, যে ফোনে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে করতে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, উঠতে উঠতে ভুলে পাশের ফ্ল্যাটে ভাবির রুমে ঢুকে পড়ছি। সে ভাবি আবার আমাকে তার স্বামী মনে করে 1 কাপ চাও দিয়ে গেছে। যে আমি 4 কাপে চুমুক দেবো, অমনি তার স্বামী ঢুকছে, সরি আমি ভুলে আপনাদের বেডরুমে ঢুকে পড়ছি। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস মাই টাইম। দেখা হবে নেক্সট পর্বে।